তো আজকে আমরা পাইপ ওয়েল্ডিং করবো। দেখতে পাচ্ছেন এটা পাতলা পাইপ, খুবই সরু, থিকনেস খুবই কম। ঠিক আছে, ওয়েলকাম টু জয়দীপ সাকশন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এরকম পাতলা পাইপ কীভাবে আপনারা ইলেকট্রিক ওয়েল্ডিং মেশিন দিয়ে ওয়েল্ড করতে পারেন। সম্মতি পাইপগুলো করতে গিয়ে সবসময় একটু ভোল্টেজ আউটপুটের কারণে ছিদ্র হয়ে যায় এবং সবাই ঠিকঠাক করে করতে পারে না। তো আজকের ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন কী করে পাইপ ওয়েল্ডিং করার সময় ছিদ্র ছাড়াই এটাকে ঠিকঠাক ওয়েল্ড করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সোজা ও অ্যাঙ্গেল টাইপ ওয়েল্ডিং করে দেখাবো এবং আপনারা দেখবেন যে কীভাবে ছিদ্র ছাড়াই ওয়েল্ডিংগুলো করতে হয় এবং টেকনিকটা আপনারা সহজেই শিখে যাবেন। ভিডিওটি কেয়ারফুলি দেখুন। তো এখানে আমি মেশিনের আউটপুট 80 অ্যাম্পস সেট করলাম, আর আমি ওয়েল্ডিং রড হিসেবে এখানে E6013 12 নম্বর রড ইউজ করছি। আর সবসময় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় হেলমেট পরে নেবেন বা চশমা পরে নেবেন। আমি এখানে অটো ডার্কেনিং ওয়েল্ডিং হেলমেট ইউজ করছি। ভিডিও ডেসক্রিপশনে অটো ডার্কেনিং ওয়েল্ডিং হেলমেটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো দেখুন, এখানে পাইপ ওয়েল্ডিংয়ের সময় একটি ট্যাগ করে নিলাম ছোটো করে, যাতে পাইপটি জায়গা থেকে না নেবে এবং পজিশনটি ঠিক থাকে। তো অপোজিট প্যান্টেও আমি আরেকটি ট্যাগ করে নেব। তো এখানে আমি ট্যাগ করে নিচ্ছি যাতে পাইপটি এক জায়গায় একটি পজিশন বানানো থাকবে। ঠিক আছে, এবার আমার এই রড নিচের পাঁচের কোনো দরকার নেই। এবার আমি ডাইরেক্ট রিভিট করবো এদিকে দেখে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েল্ডিংটি কমপ্লিট হয়েছে, কোনো ফটো এর মধ্যে আসেনি। তো আপনারা হয়তো কিছু বুঝতে পারেননি কোন ট্রিক্স আমি ওয়েল্ডিং করলাম। তো এখন আপনাদেরকে এল প্যাটার্নিং জয়েন্টিং করার সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে আপনারা পাতলা পাইপ ওয়েল্ডিং করবেন। তো এখন দেখুন আমি এখানে জয়েন্টটা ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, আমার অ্যাঙ্গেল মতো আমি ঠিকঠাক সব কিছু লাগিয়ে নেব। তো পাইপ ওয়েল্ডিংয়ের সময় প্রথমে একটা হালকা ট্যাগ করার পর আপনাদেরকে জায়গা দিয়ে বারবার মানে ওয়েল্ডিং রডটা জায়গা দিয়ে ঘোরালে সেখানটা বেশি অ্যাম্পিয়ারের কারণে ফুটো হয়ে যাবে এবং বেশি গরম হয়ে যাবে জায়গাটা। তো আপনাদেরকে এভাবে বারবার এক জায়গায় টাচ করতে হবে এবং পরের জায়গায় এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি একটা ট্যাগ করে নিলাম। তো পেছন দিকটা আমি ঠিকঠাক করে দেখে নেবো যে আমার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা। অ্যাঙ্গেল দেখার পর দেখুন, এখানে অ্যাঙ্গেলটা ঠিক করার জন্য আমি একটা পাশে ট্যাগ দিয়েছিলাম। তো এখন একটু গ্যাপ আছে, সেই গ্যাপটা আমি এখানে ঠিক করে নিতে পারবো এখন ওয়েল্ডিং করার আগে। এবার গ্যাপটা আমি ঠিক করে নিলাম। তো দেখুন, এবার আমার ঠিক সেম পদ্ধতি, একবার লাগাবো এবং ওঠাবো। ঠিক আছে, টাচ বাই টাচ। দেখুন, একবার টাচ করে ছেড়ে দিচ্ছি। বেশিক্ষণ লাগিয়ে রাখলেই এখানটা ফুটো হয়ে যাবে। তো আপনারা ওঠাবেন এবং লাগাবেন ওয়েল্ডিং রডটি জায়গা মতো পজিশন মতো ঠিকঠাক দেখে দেবেন। এবং কত সুন্দর গ্যাপ ছাড়া ওয়েল্ডিং হয়ে যাচ্ছে এবং ফুটোরও কোনো যা হচ্ছে না। আর যদি মনে হচ্ছে তারপরে ফুটো হচ্ছে, আপনি একটু ওয়েল্ডিংয়ের মানে অ্যাম্পিয়ারটাকে কম করে নেবেন। ঠিক আছে, এবং এক সাইড হয়ে গেছে, আরেকটা সাইডও করে নেব। একবারে লাগিয়ে রাখা চলবে না কোনো জায়গায় ওয়েল্ডিং রড থেকে, কয়েক সেকেন্ডে কিন্তু ঠেকাবেন এবং ওঠাবেন। ব্যাস, এটি হল ট্রিক। পাতলা যে কোনো জিনিস আপনারা এই পদ্ধতি ওয়েল্ডিং করতে পারবেন।